नमस्कार আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চীনের তিব্বতের পাহাড়ি এলাকায় ভূমিকম্পে ক্ষতির বহর ক্রমশ বেড়েই চলেছে। রাত পর্যন্ত মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে বলে সে দেশের সংবাদ সংস্থা দাবি করেছে। জখমের সংখ্যা অন্তত 150 জন। চীনের সময় তখন সকাল 9:15। সে সময় ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের ওই এলাকা। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিকিম থেকে উত্তর পশ্চিম দিকে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল অন্তত 10 কিলোমিটার। ভূমিকম্পের পর একাধিক আফটারশক হয়েছে, তবে উত্তরবঙ্গে প্রবল কম্পন হলেও ক্ষয়ক্ষতির কোনো খবর রাত অবধি মেলেনি। আসছি পরবর্তী খবরে। দিল্লিতে বিধানসভা ভোট 5 ফেব্রুয়ারি। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় আগামী 5 ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে। 3 দিন পর অর্থাৎ 8 ফেব্রুয়ারি ভোট গণনা। অনেকেই ভেবেছিলেন বসিরহাটে উপনির্বাচন হবে, কিন্তু ওই বিধানসভা নিয়ে মামলা বিচারাধীন থাকার কারণে এখনই উপনির্বাচন হবে না। আগামী 10 জানুয়ারি ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17 জানুয়ারি। 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আসছি পরবর্তী খবরে। মহারাষ্ট্র ধরা পড়ল HMPV। প্রথমে কর্ণাটক, তারপরে কেরল, এবার মহারাষ্ট্রে। এই দেশে যেন বাড়ছে HMPV। প্রথমে কর্ণাটকের বেঙ্গালুরু, কেরল, গুজরাটের পর এবার ভাইরাসের হদিশ মিলল মহারাষ্ট্র। মঙ্গলবারে নাগপুরে জ্বরে আক্রান্ত দুজনের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস পাওয়া গিয়েছে। রোগীদের একজনের বয়স 7 বছর, অন্যজনের 13 বছর। দুজনেরই জ্বর এবং সর্দি কাশি রয়েছে। নাগপুরের এক হাসপাতালে তাদের লালা রসের নমুনা পরীক্ষা করা হলে HMPV সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে এখন রোগীর সংখ্যা দাঁড়ালো 10। তবে দুজনের কাউকেই হাসপাতালে ভর্তি করাতে হয়নি, বাড়িতেই চিকিৎসা চলছে তাদের। দুজনেই স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানান। সম্প্রতি চীনে HMPV সংক্রমণ মারাত্মক হয়েছে বলে খবর দিচ্ছে সংবাদ সংস্থাগুলি। তাতেই উদ্বেগ বাড়ছে নানা দেশে। এই মুহূর্তের শেষ খবর। এবার অস্কার পুরস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে জায়গা পেল ইন্দ্রা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত পুতুল সিনেমাটি। দ্য একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই রয়েছে পুতুলের নাম। এটি প্রথম বাংলা ছবি যা জায়গা পেল অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে। গোটা দুনিয়া থেকে 323টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে রয়েছে 260টি ছবি। সেই তালিকায় থাকা 7টি ভারতীয় ছবি বাংলা পুতুল, তামিল কানগুভা, হিন্দি আদজি ভাথম, সন্তোষ, স্বতন্ত্র বীর সাভারকর, মালায়ালাম হিন্দি অল উই ইমাজিন অ্যাজ লাইট, হিন্দি ইংরেজি দ্বিভাষিক গার্লস উইল বি গার্লস। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ। আসছে হাতিও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমোদরিয়া নিউজে। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।